নমস্কার বন্ধুরা, আমি অজিত। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার কার্তিকদার সঙ্গে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মূলো চাষ। তো মূলো চাষের A to Z, কীভাবে মূলো বুনবো না বুনবো, সব কিছু সমস্যা অসমস্যা, কী কী সার লাগবে না লাগবে, কেমনভাবে ছড়ালে সব ঠিকঠাক হবে, তো তারই ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কার্তিকদা আমাদের সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে। এখানে আমাদের একটা পিছনে দেখতে পাচ্ছ যন্ত্র রয়েছে চাষ দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের জমি, দেখতে পাচ্ছ। একবার ট্র্যাক্টরে চাষ দিয়ে আপাতত 10 দিন পড়ে আছে। তারপর থেকে আমাদের এই কার্তিকদা আজকে সমস্ত ভিডিওটা ভালো করে আপনাদেরকে দেখাবে। এই যে বন্ধুরা, ফার্স্টে বর্ষাকালে বুঝতেই পারছো চাষ করতে গেলে কত কষ্ট করতে হয়। কারণ বর্ষাকালে একটু উঁচু মাঠ, এরকম উঁচু মাঠে চাষ করতে হবে। কেন এই উঁচু মাঠে চাষ না করলে বর্ষাকালে জল পড়ে যাবে এবং ফসলের ক্ষতি হয়ে যাবে। আর বর্ষাকালে মূলোর দাম তো বুঝতেই পারছেন একটু বেশি হয়, কারণ বর্ষাকালে অনেক জায়গায় যেগুলো নিচু জমি হয় সেগুলো পচে যায়। সেই জন্য এরকম উঁচু জমি, আমি যেমন এই উঁচু জমি একটা নির্বাচন করেছি, এটাতে আমি মূলো লাগাবো। এবার মূলো লাগাতে গেলে ফার্স্টেই আমরা আগে কি করতাম, চাষ করে ফার্স্টে লাঙল দিয়ে চাষ দিয়ে দিতাম। চাষ দিয়ে ওটাকে মই টই দিয়ে বুনে আবার চাষ দিতাম লাঙলে। তার জন্য কি হতো, আমাদের প্রায় 50 কি 60% মূলো বীজ বেরোতো, বাকি আর বেরোতো না। কিন্তু আমরা এখন কি করেছি, মানে আমি যেমন বলছি, ফার্স্টে আমরা যেমন এই গোটা মাঠটাতে মূলো ছড়িয়ে নেবো। ফার্স্টে মূলো ছড়িয়ে নেবো, আর কাঠা পিছু 3 কেজি করে 10-26 আমরা এটাতে দিয়ে দেবো। এবং পরে এই 10-26-এর পরিমাণটা হালকা দেবো এবং ইউরিয়া দেবো। তো এখন এইটা ফার্স্টে মূলো ছড়িয়ে নেবো, তারপরে সার ছড়িয়ে নেবো। আর এই যে এইটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে আমরা কুঁড়বো। এইটা দিয়ে কুঁড়ে আমরা মূলোটাকে ঢাকা দিয়ে দেবো। তার জন্য ফার্স্টে মূলোটাকে ছড়িয়ে নিই, তারপরে সারটা ছড়িয়ে নিই, তারপরে আমরা আসছি এইটা কিভাবে কাজ হয় দেখানোর জন্য। এই যে দেখছেন, এইটা হচ্ছে হাইটেকের মূলো। এটা বেরিয়েছে আর কি সৌরভ 35 বলে। তো এই মূলোটা আমি লাগাচ্ছি এখন। এর রেজাল্ট ভালো বলতে, এটা গোছ ভালো, খুব সুন্দর হয়। ওই জন্য এটাকে আমি নিয়ে এসেছি এটাকে লাগাবার জন্য। আর এই যে 10-26 নিয়েছি, এই 10-26টাকে আমি ছড়াবো। ফার্স্টে 10-26টাকে এক ধার থেকে মাঠে যেভাবে আমরা চাষ করি সেভাবেই ছড়িয়ে নেব। এই মূলো বীজটাকে আমরা এর মধ্যে নেবো। সার ছড়ানো হয়ে গেছে, এবার মূলো বীজটা ছড়াবো। তো কাটার জন্য কিছু আনিনি, আপাতত আমাদের এইটাতেই কেটে নিচ্ছি। পরপর যেভাবে ছড়াই সেভাবে ছড়িয়ে নেব। মূলো বীজটাকে আমরা একবারে না ছড়িয়ে গোটা মাঠটাকে এই এই মূলো বীজটাকে দুবার ধরে ছড়াবো। কেন দুবার ধরে ছড়াবো? দুবার ধরে ছড়ালে ভালো সমান পরিমাণে চারিদিকে বেরোবে। সেই জন্য আমরা এটাকে একবার ছড়িয়ে নিয়ে আবার রিপিট করে দুবারে শেষ করে দেবো।
যে 500 বীজ আমি ছড়িয়েছি। 500 ঢেলেছিলাম, 500, তার মধ্যে মোটামুটি 150-200 মতো বাঁচালাম, কেন এত লাগবে না, 3 কাঠা 3.5 কাঠা মাঠ, এই জন্য এই পরিমাণ বীজটা আমি রেখে দেবো। 100 করে বীজ বর্ষাকালে দিচ্ছি একটাই কারণ, বর্ষাকালে একটু গাছটা কম বেরোয়। আপনারা সবাই জানেন যে শীতকালের ফসল হচ্ছে মূলো। আমরা এখন দাম পাওয়ার জন্য এটা এই টাইমে বুনছি। এইবার এই সমস্ত মাঠে আমি মূলো বীজ ছড়িয়ে দিয়েছি আর 10টা বীজ দিয়ে দিয়েছি। এবারে এইটা দিয়ে কুঁড়ে আমি ঢেকে দেবো। এইটা দিয়ে কুঁড়ে কীভাবে ঢাকবো সেটা একবার দেখে নিন। এটার অনেক গুণ। এটা আলু কুঁড়া, বাদাম কুঁড়া, তারপরে এই যে বীজ ফেলা, আপনার ধান বীজ ফেলা, তারপরে এই যে যাবতীয় যত কিছু শাক জাতীয় জিনিস আছে, মূলো জাতীয় জিনিস আছে, সমস্ত কিছু এর মধ্যে এর সাহায্যে যদি আমরা ফেলি তাহলে অল্প ঢাকা পড়বে এবং খুব সুন্দরভাবে বীজটা বেরোবে। ওই জন্য আমি এইটাকে বেশি ব্যবহার করি। আপনারাও দেখতে পাবেন যে এইটা ব্যবহারের ফলে কত সুন্দর বীজ বেরিয়েছে। এই যে এইটাকে এইভাবে টানছি আমি, দেখুন কি সুন্দর ঢাকা হয়ে যাচ্ছে। এইভাবে টেনে টেনে গোটা মাঠটাকে আমি ঢেকে দেবো। যখন ঘাসগুলো একটু লেগে যাবে তখন এরকম ফেলে দেবো। এর সাহায্যে আমার ঘাসটা উঠে যাবে আর চাষও দেওয়া হয়ে যাবে। ঘাসটা বেরোনোর কারণ হচ্ছে অনেকদিন চাষ দিয়ে রেখেছিলাম 10-12 দিন আগে। মূলো চাষ করতে গেলে একটু আগে থেকে চাষ দিয়ে মাঠটাকে রেডি করে রাখতে হয়। এই যে আমাদের এখন চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখছেন কি সুন্দর চাষ দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র বীজটা যেন ঢাকা পড়ে সেই জন্য চাষ দেওয়া হলো। আগে মেন চাষ আগেই দেওয়া হয়ে গেছে, এটা শুধু বিচনটা ঢাকা দেওয়া হলো। এরপরে এটাকে মই দিতে হবে। তো মই দিতে আমরা অন্য একটা লাঙল ব্যবহার করব, দেখি। এই যে দেখছেন, এটা অনেক কাজ হয়। এটা আলুর দাগ টানা হয়, তারপরে যাবতীয় ছোটোখাটো কাজ এর মাধ্যমে করলেই হয়। কিন্তু তবু আমরা এটাকে মইয়ের কাজে এখন ব্যবহার করছি, যেহেতু আমাদের মই নেই বা মই ওইটা কুঁড়েছি, এখন মই আনবো না। এইটার সাহায্যে আমরা মই দিয়ে দেবো। মইটা কীভাবে দিচ্ছি, এই যে এইভাবে টানবো, দেখছেন কি সুন্দর মই হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মই দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এরপরে এই যে মূলোটা ছড়ানো হওয়ার পর এই যে ওইটাতে করে একটু মই দিলাম, দেওয়ার পর এই যে এটাকে আমি পায়ে করে দাগ টেনে নিয়েছি। এই দাগে দাগে এটা ছোট ছোট পেড়ে ভাগ করে নেব। এবার এই ভাগ করার পর ঘাসগুলোকে আমরা বেছে নেব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে আমরা এটা করছি এবার দেখে নাও। এটা এই দিক থেকে টানবো, আবার এটা এই দিক থেকে টানবো। এইটা করার কারণ হচ্ছে, এটা যদি ইনকেস কোনো কারণে বৃষ্টি না হয় তখন আমরা এতে জলটা দিতে পারবো, আর জল দেওয়াটাও হবে। প্লাস যদি জল না হয় তাও আমরা কোনো এক জায়গায় কেটে দেবো, জলটা বেরিয়ে চলে যাবে বৃষ্টি যদি বেশি পরিমাণে হয় তখন। তো এই হিসাবে আমরা এটা এরকম ভাগ করে নেব গোটা মাঠটা।
নাকি? না এখনো হয়নি। এই যে বন্ধুরা, এটা আমি যে আলের মতো একটা বেঁধে দিয়েছি যাতে জলটা এর মধ্যে দিতে সুবিধা হয়। এরপরে এর মধ্যে অনেক ছোট ছোট ঘাস আছে, এই ঘাসগুলোকে আমরা এটাকে পাঞ্জু বলি, এর সাহায্যে এটাকে পরিষ্কার করে নেবো ঘাসটাকে। এই যে এভাবে আমরা টেনে 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 এটাকে পরিষ্কার করে নেবো, তাহলে আমাদের আর ঘাসটা থাকবে না। এই যে দেখুন, এরকমভাবে আমরা গোটাটাকে পরিষ্কার করে নেবো, তাহলে যত ঘাস থাকবে ঘাসগুলো বাসা হয়ে যাবে, মাঠটা পরিষ্কার হয়ে যাবে, আর গাছগুলো বেরোবে যখন পুরো ফাঁকা ফাঁকা খুব সুন্দরভাবে বেরোবে। এটা আমরা এখন এভাবে টেনে নেবো। ঠিক হলো? এখনো এটা গোটাটা পরিষ্কার করছি। ভুলে যাচ্ছে বন্ধুরা, আমরা যে কজন এরকম চাষ করি, অনেকে ভাবি ভিডিও দেখে বিশাল চাষ সহজ, কিন্তু চাষ সহজ নয়। চাষ করতে গেলে মাটির সঙ্গে খাটতে হবে, মাটির মতো চলতে হবে। কেন? চাষ খুব কষ্টেরই কাজ, খুব সহজ নয়, কিন্তু আমাদেরকে ধৈর্য সহকারে করতে হবে। অনেকে বলে যে আপনারা দেখলেন, অনেকে হয়তো ভাববেন যে চাষ করতে গেলে এত কষ্ট করে কেন করবে, এটা ট্রাক্টরে চাষ দিলেও তো হয়, নাঙলে চাষ দিলেও তো হয়। নাঙলে চাষ দিয়ে যদি বোনা হয়, আগেই বলেছিলাম আপনাদেরকে যে নাঙলে চাষ দিলে প্রায় 50-50 বেরোয়, ট্রাক্টরে তো অনেকই বেরোয় না, আর এইটাতে মোটামুটি 80% বেরিয়ে যাবে। ওই জন্য এটাতে মিস যাবে না। এরপরে এই ঘাসগুলোকে সব ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এতে আমরা স্প্রে করব। এটা যদি ঘাস এর মধ্যে আমি ক্লোরোফাইরিপস আর সাইপ্রোমেথ্রিন একটা ওষুধ আছে, ওই ওষুধটা এর মধ্যে স্প্রে করে দেবো, যেটার নাম হচ্ছে ক্যানন। এবার আরও ক্যানন ছাড়া অন্য ওষুধও দেওয়া যায়, এটা দেবো কারণ হচ্ছে পিঁমড়ে, তারপরে আপনার ছোটোখাটো অনেক পোকা থাকে, সেই পোকাতে ওই দানাগুলোকে, যে মূলোর যে বীজ থাকে, এই বীজগুলোকে খেয়ে নেয়, তাহলে আমাদের ফুট কম হবে, চারা অনেক বেরোবে না। সেই জন্য এটা স্প্রে করে দেবো। পোকা বা যাবতীয় যত রকম পোকা আছে, পিঁমড়ে টিমড়ে সবের মধ্যে মারা যাবে। তো বন্ধুরা, দেখতে পেলে আমরা মূলো চাষের পুরো ভিডিওটাই দেখালাম। তো ভিডিওটা বানাচ্ছিলাম, অনেক রোদ ছিল, এখন প্রায় বিকেল হয়ে গেছে, অনেকটা সময় লাগলো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম কোনো চাষের সঙ্গে। টাটা।